আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপরের দিন থেকে নক দিও, মানে অ্যাক্টিভ হইলে। এখন বাসায় আছি তো, কোনো সমস্যা নাই। এর আগের দিনে কোনো সমস্যা আছে? আজকে আগের ক্লাসের পড়াগুলো আরেকবার একটু দেখানো যাবে? আমার উল্টাপাল্টা লেগে যাইতেছে। কি দেখাবো? শুরু থেকে একদম হ্যালো? একদম একদম শুরু থেকে দেখাবো? হ্যালো? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো? হ্যালো? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? 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 এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এটা কি শুরু থেকে দেখাইতে হবে কালকের গুলা? শুরু থেকেই দেখালে ভালো হয়। ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত। যেমন ডিফারেন্সিয়েশনে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কস এক্স। আর ইন্টিগ্রেশনে কস এক্স কে ইন্টিগ্রেট করলে হবে সাইন এক্স। এটা তো বুঝছো? হুম। এরকম সব ফাংশনের ক্ষেত্রে সেম হবে। যেমন এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, 2x কে ইন্টিগ্রেট করলে হবে এক্স স্কোয়ার। তার মানে উল্টা প্রসেসটা। এখন সব ফাংশনের জন্য এখানে দেখাইছি। তারপর জ্যামিতি দিয়ে দেখাইছি হচ্ছে ইন্টিগ্রেশন দেখি, ইন্টিগ্রেশনের কাজ কি। ডিফারেন্সিয়েশনে একটা ফাংশন, এতটুকু। আর এখানে যে n-1 n এটা কি ধরে নেওয়া হয়েছিল? হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন এইটা এই ডান সাইডে গেলে এই অপারেটরটা ইন্টিগ্রেশন অপারেটর চলে যাবে, ইন্টিগ্রেশন ডিএক্স। আর একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন তো, কনস্ট্যান্টটা তো ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসা যাবে, নিয়ে এসে হচ্ছে এখানে ভাগ দিয়ে দিচ্ছি। এখন এন মাইনাস ওয়ানকে এন দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। তারপর তাইলে হবে এন প্লাস ওয়ান। মানে নর্মালি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? এক্স পাওয়ারটা সামনে আসবে না, এন প্লাস ওয়ানটা, এন প্লাস ওয়ান সামনে আসবে, ইন্টু এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তার মানে কি হলো? এক্স টু দি পাওয়ার এন থাকলো, তো কাটাকাটি যাবে। এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে যদি এক্স টু দি পাওয়ার এন আসে, তাহলে এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেট করলে এটা আসবে। এটা বুঝছো না? হুম। এখন সব ফাংশনের জন্য সেম হবে এই প্রসেসটা। এরকম অসংখ্য ফাংশন আছে। আর এই জ্যামিতিটা বুঝছো? এখানে যে এরিয়া বের এটা করলাম, বুঝছি। এখন ইন্টিগ্রেশনে এরিয়া বের করা হয়, আর ডিফারেন্সিয়েশনে এই কার্ভটার ওই বিন্দুতে ঢাল বের করা হয়। এই দুটো হচ্ছে পার্থক্য।
এখন এগুলা এগুলা কি বুঝছো? এটার 4 নাম্বার লাইনটা দেখাই দিলে হবে। এখানে হ্যাঁ। cos x কে z ধরছি, তাহলে dz হবে মাইনাস সাইন এক্স ডিএক্স। তারপর cos x এর জায়গায় z বসাইছি, আর সাইন এক্স ডিএক্স এর জায়গায় মাইনাস z বসাইছি। এই যে এটা সমান মাইনাস z। এখন এখানে যে সূত্রগুলো দেখাইছি, ইন্টিগ্রেশন অফ 1/x dx এটা সমান ln x, তাহলে 1/z dz এটা সমান কি হবে? ln z। এই যেখানে ln z আসছে, আর z এর মান cos x, ওইটা বসাই দিছি। এখন এটাকে লেখা যায় 0 মাইনাস ln cos x। 0 মানে হচ্ছে ln 1, এটাকে লেখা যাবে ln 1/cos x বা ln sec x। তার মানে এখানে দুইটা রেজাল্ট পাওয়া যাচ্ছে, একটা মাইনাস ln cos x, এটা প্লাস ln sec x। এই যে এখানে লেখা গেছে। আরেকটা যে ফার্স্ট পেজে নিচে আর একটু, হ্যাঁ এটা সামেশন অফ ওয়াই ডিএক্স। ও এটা তো, এই যে এইটা হচ্ছে এটা দিয়ে বুঝাইছি এখানে। একটা রেক্টাঙ্গেল, এটার উচ্চতা হবে y, এই যে এটা উচ্চতা y, আর প্রস্থ হবে dx। y dx এভাবে যোগ করলে এই dx টা যদি জিরোর কাছাকাছি চলে যায়, তখন এইটা দ্বারা রিপ্লেস করা হয় যে ইন্ডিকেশন সাইনটাতে দিয়ে। মানে এ থেকে বি পর্যন্ত যে এরিয়াটা বের করবো, ওটাই মেইনলি এটা। মানে ইন্ডিকেশনটা কেন করা হয়, এটা সিগনিফিকেন্স কি, এটাই। এই পুরোটা মিলিয়ে এটা বসাইছি যে ইন্ডিকেশন সাইনটা। এটা কনভেনশন, এটা আলাদাভাবে বোঝার কিছু নাই। আর কোনো সমস্যা আছে? না, আচ্ছা সাউন্ড আজকে একটু কম শোনা যাইতেছে। এখন এখন ঠিক আছে, মাইক্রোফোন কাছে নিছি। এখন ঠিক আছে। এগুলো তো বুঝছো, টেন স্কোয়ার কে সেক স্কোয়ার মাইনাস 1 লেখা যায়। হুম তারপর সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন 10x, 1 এর হুম ইন্টিগ্রেশন x। প্লাস সি ধ্রুবক। মানে আরেকটা বই আছে যোগজের যোগাশ্রয়ী ধর্ম, এটা কি? ওখানে কি লেখা আছে? ইউ ভি ডাব্লিউ ইত্যাদি ইত্যাদি এক্স এর ফাংশন হলে ইন্টিগ্রেশন অফ ইউ প্লাস ভি প্লাস ওটা ডাব্লিউ। মানে দুইটা ফাংশন, যেমন ডিফারেন্সিয়েশনের সময় কি করছি, ddx অফ f অফ x প্লাস g অফ x প্লাস h অফ x এরকম যদি থাকে, তাহলে কি লিখছি f ড্যাশ x, মানে প্রথমটা ডিফারেন্সিয়েশন প্লাস g এর ডিফারেন্সিয়েশন, h এর ডিফারেন্সিয়েশন, এইভাবে লিখছি না? হুম ইন্টিগ্রেশনও সেম, এখানে এই অপারেটর চেঞ্জ করে দাও। মানে ইন্টিগ্রেশনে যদি ফাংশনগুলো যোগ আকারে থাকে, তাহলে এইভাবে লেখা যাবে। এটা ইন্টিগ্রেশন করলে ধর বড় হাতের f হবে এখানে, বড় হাতের g, বড় হাতের h। আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করিয়া ওগুলো যোগ করলে যেটা হবে ওইটাই ওইটাই। মানে ডিফারেন্সিয়েশনে যেটা পড়ছো ওইরকম সেম নিয়ম, কিন্তু দুইটা ফাংশন গুণ আকারে থাকলে আবার এইভাবে গুণ করে দিলে হবে না, ওখানে যা আলাদা সূত্র আছে। যেমন ডিফারেন্সিয়েশনে ইউভির একটা সূত্র ছিল, ইউ ড্যাশ ভি প্লাস ইউ ড্যাশ ইউভি। ভি প্লাস ভি, এটা কি? এখানেও ইউভির ইন্টিগ্রেশনে একটা আলাদা ফর্মুলা আছে, ওটা পরে আসবে, এখন না।
এরপর সাইন কস এই ফাংশনগুলো যদি গুণ আকারে থাকে তাহলে এটার সূত্র আনতে হবে, যেমন সাইন এ কস বি। এটার সূত্র কি? সাইন এ প্লাস বি sin a plus b plus cos a minus b প্লাস সাইন এ and মাইনাস বি। এবার যদি থাকে সাইন 3x, সরি 5x প্লাস, সরি সাইন এক্স 5x ইন্টু সাইন 3x, এটা ইন্টিগ্রেশন করতে বললাম। এখন এটার সূত্র হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, না সমান কি 2 সাইন এ সাইন বি। তাহলে এখানে কি হাফ কমন নিব, নিয়ে হচ্ছে 2 দ্বারা গুণ করে দেবো। তাহলে 2 সাইন এ সাইন বি এটা সমান কি হবে, cos 2x মাইনাস cos 8x। তাহলে এখন ফাংশনটা গুণ আকারে ছিল দুইটা। এমনি sin c minus sin d এটার সূত্র তো পড়ে sin 5x। আচ্ছা, এটা গুণাকারই ছিল। হ্যাঁ, এটা তো গুণ আকারে ছিল, মানে দুইটা ফাংশন গুণ আকারে থাকলে তো এই সূত্রটা আসার কথা, তো ওটা সূত্র এখনো শিখি নাই, আর এটা তো অনেক ঝামেলা আছে। ওই জন্য এটা কনভার্ট করব, মানে গুণ আকারে থাকলে যোগ বা বিয়োগ আকারে কনভার্ট করব। যোগ আর বিয়োগে কনভার্ট করলে তো এটা ইন্টিগ্রেশন আলাদাভাবে করিয়া বসাই দিলে হবে। তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x, তাহলে sin 2x ডিভাইডেড বাই 2 মাইনাস cos sin 8x ডিভাইডেড বাই 8 সি। এখন এটার কি হবে, 3 cos x cos 3x, 3 বাই 2 2 cos 3x cos x dx। তাহলে 2 cos a cos b এটা সূত্র কি, cos a প্লাস b cos a plus b plus cos a minus b প্লাস cos 2x। তাহলে 3 বাই 2 sin 4x বাই 4 sin 2x বাই 2। এখন sin x cos bx বা sin px cos qx, এখানে কি হবে, p কেটে দেন কিউ বলা আছে, তাহলে sin a cos b এটা সূত্র কি, হাফ অফ ইন্টিগ্রেশন sin p প্লাস qx প্লাস sin p মাইনাস qx। এই লাইন থেকে এই লাইনটা বুঝছো না? হুম তাহলে হাফ অফ সাইন ইন্টিগ্রেশন কি মাইনাস কস, তাহলে এখানে আসবে মাইনাস কস পি প্লাস কিউ এক্স, আর এক্স এর যে সহগটা ওটা দ্বারা ভাগ করে দিতে হবে। ডিফারেন্সিয়েশনে সহগটা গুণ হয়, ইন্টিগ্রেশনের সহগটা ভাগ হয়। পি প্লাস কিউ মাইনাস কস পি মাইনাস কিউ এক্স বাই পি মাইনাস কিউ। হাফ অফ এখানে যেটা আসছে ওইটাই, মাইনাস যদি কমন নাও তাহলে এটা প্লাস লেখা যাবে। শেষ।
এখানে কি আছে tan স্কয়ার x বাই 2। এখন tan স্কয়ার x এটা লেখা যায় sec স্কয়ার x মাইনাস 1। তাহলে এখানে লেখা যাবে sec স্কয়ার x বাই 2 মাইনাস 1 dx। এখন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হয় tan x, তাহলে হবে tan x। এখন x এর সহগটা হচ্ছে হাফ, ওটা দ্বারা ভাগ করে দেবো, তাহলে হাফ মাইনাস x লেখা যাবে 2 tan x বাই 2। আছে sin x dt, ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন। ক্যালকুলাসের সব জায়গায় কোণের মানটা রেডিয়ানে না হয়, কিন্তু এখানে তো ডিগ্রি দিতে হবে, রেডিয়ানে কনভার্ট করবো কিভাবে? x পাই বাই 180, x ডিগ্রি সমান x পাই বাই 180 রেডিয়ান। এটা শুধু জানো। তাহলে কি এটাকে x পাই বাই 180 লিখবো, sin x পাই বাই 180 sin এর ডিরেকশন cos মাইনাস cos, আর ভাগ হবে সহগটা দ্বারা পাই বাই 180। 180। এটাকে লেখা যাবে মাইনাস 180 বাই পাই cos x পাই বাই 180 প্লাস c। 1 প্লাস cos x, এটা কি লেখা যাবে? 1 প্লাস cos 2a, এটা সূত্র কি বলো? 1 plus cos 2 2 cos square এখানে লেখা যাবে 2 cos স্কয়ার x বাই 2, তাহলে √2 cos x বাই 2 √2 sin x বাই 2 ডিভাইডেড বাই 2 √2 sin x বাই 2। cos x এর ইন্টিগ্রেশন করা যায়, কিন্তু cos স্কয়ার x এর তো ইন্টিগ্রেশন নাই, ওইরকম সূত্র জানো না, তাহলে এটাকে এক ঘাতে আনতে হবে। 2 cos স্কয়ার x সমান 1 প্লাস cos 2x, তাহলে এটা এখানে যাবে হাফ অফ 1 প্লাস cos 2x, তাহলে হাফ x প্লাস sin 2x বাই 2। এখন এখানে তো দুইটা স্কয়ার আছে আবার গুণ আছে, এটাকে লেখা যায় 2 sin x cos x এর স্কয়ার বাই 1 বাই 4 dx। এখন 2 sin x cos x এটা সমান কি sin 2x sin 2 বা এটার স্কয়ার আছে,
আর 2 sin স্কোয়ার এক্স এটা সমান কি হয় 1 মাইনাস cos 2 1 x। minus cos তাহলে 1/8 2 sin স্কোয়ার 2x dx। তাহলে এটা বুঝছো, এখান থেকে sin 2 sin x sin 2x আনলাম, তারপর ওখান থেকে আবার 1 মাইনাস cos 4x। হুম এই টাইপের আর অনেকগুলো ম্যাথ আছে, যেমন 2 cos x প্লাস sin x। এখন এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে 2 cos স্কোয়ার x, ওটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x। আর এইটা এটা গুণ করলে হবে sin x cos x, ওটা লেখা যাবে হাফ অফ sin 2x। তাহলে সবগুলো এক ঘাতে চলে আসলো, তারপর ইন্টিগ্রেশন করা সোজা। sin স্কোয়ার x cos 2x dx। এখন এখানে কি করব, এখানে তো এক ঘাত আছে, এটা এটা এক ঘাতে নাই, এটাকে এক ঘাতে আনতে হবে। এটা লেখা যাবে হাফ অফ 1 মাইনাস cos 2x। তাহলে গুণ করলে হবে cos 2x মাইনাস cos স্কোয়ার 2x। এখন cos স্কোয়ার 2x লেখা যাবে হাফ অফ 2 cos স্কোয়ার 2x বা 1 প্লাস cos 4x। তাহলে কি এক ঘাতে চলে আসছে, এটাও এক ঘাতে চলে আসছে। তাহলে এখন ইন্টিগ্রেশন করলে হবে হাফ অফ প্লাস সি। যদি কিউব আকারে থাকে sin কিউব x cos কিউব x। sin 3 এর সূত্র জানো না, sin 3x 3 sin হ্যাঁ x 3 sin x minus 4 sin sin x কিউব x। তাহলে sin কিউব x হবে 1/4 3 sin x মাইনাস sin 3x। cos 3x এর সূত্র কি 4 cos কিউব 4 x। cos cube x minus cos 3 cos x cos কিউব x হবে cos 3x প্লাস 3 cos x 1/4। তাহলে এটা এখানে রিপ্লেস করে দাও sin cosটা। এখন এটা গুণ করলে কি হবে দেখো 3 sin x cos 3x। তারপর plus 9 9 sin x cos x minus sin 3x cos 3x
মাইনাস 3 sin 3x cos x। এখন এগুলো তো বাকি যে প্রথমে নিয়ম শিখাইছি ওই নিয়ম দিয়ে হবে। এটা সাইন এ কস বি, সাইন এ, বা এখানে সাইন টু এ তে কনভার্ট করা যাবে। এটা সাইন এ কজ এ, মানে সাইন টু এ তে কনভার্ট করা যাবে। সাইন এ কস বি এভাবে কনভার্ট করে নেবা। আর এটা করা যায়, সেটা হচ্ছে 1/8 টু সাইন এক্স কজ এক্স, এটার কিউব আকারে লেখা যায় এটাকে। তাহলে সাইন কিউব 2x dx। এখন সাইন কিউবের ফর্মুলা কি? এটা 1/8 ইন্টু 1/4 3 সাইন 2x মাইনাস সাইন 3 ইন্টু 2x। এখন এটা করলে সোজা হবে 1/32 ইন্টিগ্রেশন 3 সাইন 2x সাইন 6x dx। এটা বুঝছো না? পরীক্ষা আসলে এটা করবা, এই মেথডে। আচ্ছা। আর এটা হলে অনেক বড় হবে। সাইন টু দি পাওয়ার 4 থাকতে পারে, cos টু দি পাওয়ার 4x। তারপর 1/16 sin 2x to the power 4 dx। এখন এটাকে সাইন স্কোয়ার আগে নেব, সাইন স্কোয়ার 2x, সাইন স্কোয়ার 2x এর ফর্মুলাটা আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 2x এর ফর্মুলা 1 মাইনাস cos 2x। তারপর আবার একটা স্কোয়ার আসবে, 1/16 এখন এই স্কোয়ারটা এখানে আসলো dx। এখন এটাকে কি লেখা যায়? হাফ অফ 1 প্লাস cos 8x। এটা বুঝছো না? হুম। এখন এই টাইপটা শেষ। 1/1 প্লাস cos x, এটাকে কি লেখা যাবে? 2 cos স্কোয়ার x/2। 1/2 cos square x/2 dx, half of sec square x/2 dx, half of tan টেক স্কয়ার x/2 এক্স প্লাস 10। এটা হচ্ছে 2 প্লাস c, কাটাকাটি যাবে, এটা হবে tan x/2 প্লাস c। এখন আমরা যে ইন্টিগ্রেশন করলাম, এই ইন্টিগ্রেশনটাকে আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু এইটা চলে আসবে 1/1 প্লাস cos x, যেমন dx tan x/2 সমান কি হবে? হাফ অফ sec স্কয়ার x/2
সমান 1/2 cos স্কয়ার x/2 1/1 প্লাস cos x। এখন কোনো ম্যাথের ইন্টিগ্রেশনটা ঠিক আছে নাকি ওটা দেখার জন্য এভাবে চেক করে দেখতে পারো। সাউন্ড কম শোনা যাচ্ছে। ইন্টিগ্রেশন করার পর ওটাকে আবার ডিফারেন্সিয়েট করবা, যেমন এখানে tan x/2 আসলো, এখন ওটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম, একটা চলে আসলো না এখানে যেটা ছিল। এখন এই দুটো কিন্তু সেম, তার মানে আমাদের এই ম্যাথটা ঠিক আছে। আবার এমসিকিউ অনেক সময় দেখবো যে ইন্টিগ্রেশন একটা ফাংশন আছে, বড় একটা ফাংশন দিতে, 4টা অপশন আছে, ক খ গ খ। এখন ইন্টিগ্রেশন করার পর যদি এটা আসে, তাহলে ক কে আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এফ অফ এক্স আসবে। তাহলে এই 4টার ডিফারেন্সিয়েট করে দেখবো, কারণ ডিফারেন্সিয়েট করা হচ্ছে ইজি, অনেক কম সময় লাগে, ইন্টিগ্রেশনে তো টাইম অনেক লাগবে। ওই জন্য এই অপশনগুলা ডিফারেন্সিয়েট করে দেখবা, যেটা এটার সঙ্গে মিলবে সেটা হবে অ্যান্সার। আচ্ছা, এইভাবে এখানে 1 মাইনাস কস এক্স থাকতে পারে, 1 প্লাস সাইন এক্স ডিএক্স, 1 মাইনাস সাইন এক্স। এরপর আছে ই টু দি পাওয়ার এক্সেল, টু দি পাওয়ার 5x ডিএক্স। এখন ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে কি হয়, ই টু দি পাওয়ার এম এক্স এর ক্ষেত্রে 1/m ই টু দি পাওয়ার এম এক্স হয় প্লাস সি। তাহলে এখানে এম হচ্ছে 5, তাহলে 1/5 ই টু দি পাওয়ার 5x প্লাস সি। এবার ই টু দি পাওয়ার 5 মাইনাস 7x ডিএক্স থাকে, তাহলে এটার ক্ষেত্রে হবে এক্স এর সহগটা কি -7, তাহলে -1/7 ই টু দি পাওয়ার 5 মাইনাস 7x প্লাস সি। আর 1/2 ই টু দি পাওয়ার 2t dt, এটা থাকলে হবে হাফ অফ ই টু দি পাওয়ার -2t dt। তাহলে সবটা হবে -2, তাহলে -2 দ্বারা ভাগ হবে, তো ই টু দি পাওয়ার -2t প্লাস সি। মানে এটা কি হবে দেখো তো, ই টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কয়ার। এটা কি পাওয়ারের যে সূত্রটা ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 এভাবে? না না, এখানে তো এক্স স্কয়ার নাই, এক্স নাই তো ই টু দি পাওয়ার এক্স আছে, তো ওইটা আসবে না। কারণ এখানে স্কয়ারটা আছে, স্কয়ারটাকে ভাঙাই দেই, তাহলে হবে ই টু দি পাওয়ার 2x 2 ই টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x/2। রুট করলে কি পাওয়ারটা হাফ হয়ে যায় না, ই টু দি পাওয়ার x/2 হবে। তাহলে এটাকে লেখা যাবে ই টু দি পাওয়ার 2x মাইনাস x/2। সবগুলোতে ই এর পাওয়ার এখানে আসলো, x/2
তাহলে হবে পাওয়ারটা ভাগ হয়ে যাবে, তাহলে 2/3 হবে e to the power 3x/2 প্লাস 2 into 2 e to the power x/2 minus 2 e to the power minus x/2 plus 3। এটা বুঝছো না? a minus a plus b whole square is হ্যাঁ, এখন এটা তো হর আছে, লব আছে। লব থেকে এমন কিছু কমন নিতে হবে যাতে এই হরটার সমান হয়, তাহলে কাটাকাটি করা যাবে। যেমন উপরে যদি e to the power 4x কমন নাও, তাহলে থাকবে e to the power x plus e to the power minus x, তাহলে হবে e to the power x plus e to the power minus x dx। 1/4 e to the power 4x। আর ইন্টিগ্রেশন a to the power x dx, এক্ষেত্রে কি হয়? a to the power x a to the power x by ln a plus c ln a, এখন 10 to the power 3x, এটা থাকলে কি হবে? 10 to the power 3x divided by ln 10 plus c। এখন এখানে x থাকলে এটা হইতো, কিন্তু এখানে তো 3x আছে, তাহলে x এর জায়গায় যদি 3x থাকে তাহলে ওই সহগটা দ্বারা ভাগ করতে হবে। ইন্টিগ্রেশনে যদি x এর জায়গায় ax থাকে, তাহলে ওই a দ্বারা হচ্ছে সবসময় ভাগ করতে হবে। মানে এটা ক্ষেত্রে কি হবে? 3 into 1/4 plus 5x, এটা 1/x এর মতো, কিন্তু x এর জায়গায় সহগ আছে 5, তাহলে এটা হবে 3 ln 4 plus 5x, আর x এর সহগটা দ্বারা ভাগ করে দিতে হবে। বুঝছো না? এবার যদি 3 minus x minus 1 থাকে, minus 4/x minus 2 dx, এটা ক্ষেত্রে হবে 3 ln x minus 1, আর x এর সহগ তো 1, 1 দ্বারা ভাগ করলে তো এটাই হবে minus 4 ln x minus 2 plus c। তো সেদিকে ম্যাথ বুঝছো? শেষেরটায় সূত্র অনুযায়ী ln এ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর x এর সহগ দ্বারা ভাগ করে দিতে হবে, x এর সহগ তো 1। আর উপরেরটা তো সূত্র অনুযায়ী। বুঝছো তো না? হ্যাঁ, তো এটা লাস্ট ম্যাথ, x/x minus 1 dx। এখন এখানে কিন্তু চলকে কিছু মানে হরে কিছু, লবে কিছু ছিল না, হরে ছিল শুধু। এখানে কিন্তু লবে x আছে, এটাকে সরানোর জন্য লিখবো x minus 1 plus 1 divided by x minus 1, তাহলে x minus 1 কাটাকাটি যাবে, তাহলে 1 plus 1/x minus 1 থাকবে, তাহলে এটা হবে x plus ln x minus 1 plus c। এটা বুঝছো? হুম, আজকে শেষ এই পর্যন্ত। এরপরে কি কালকে পড়বা? কালকে পড়ি। আচ্ছা, তাহলে অনলাইনে আসলে নক দিও এই টাইমে, 2টার সময়। আচ্ছা।
আসসালামু আলাইকুম।